ছেলে মেয়ে ছেলে এক জায়গায় গোসল করবেন না? কে মাঠে যে গরু বকরি বাঁধবেন না? কি এগুলো বলে যায় না? বলে যায় না? তা মলি সাহেব, তুই যে মৌলানা হয়েছ, চিমটি কাটছো, তোমার বাড়িটাকে তুমি খোঁজ রেখেছো? তোমার বউ ঠিক আছে? তোমার মা ঠিক আছে? তোমার খালা ঠিক আছে? তোমার ভাবি ঠিক আছে? কি তোর চাচাতো বোন ঠিক আছে? এই কথা ভুল বলছি? এই ঠিক ভুল, ঠিক বলছি ভুল বলছি? বুঝতে পারছো? হ্যাঁ, চিমটি কাটলে চিমটি খেতে হবে, গুঁতো মারলে গুঁতো খাবে। এমন গুঁতো মারা মারবো মৌলানা, ঘুম হারাম করে দেবো, ঘুমোতে দেবো না। তোমার জ্বরকে খুঁজে বার করলে আমি তুলে দেবো। এই ঠিক বলছি না বেঠিক বলছি বলুন? হ্যাঁ, নিজেরটাও বলো। শরীয়তটা দাদা হুজুর যেটা বলে গেছে তা ছেলেদের জন্য বলে গেছে, সিলসিলার আলেম ওলামা খলিফা মুরিদ মোতাকাদিন জন্য বিধানটা বলে গেছে না যায়নি? পীর সাহেবদের ছেলের জন্য বিধান আলাদা, আর মলি সাহেবদের ছেলের জন্য বিধান আলাদা নাকি? হ্যাঁ, বেয়াদব মার্কা কিছু মোল্লা মৌলবি আছে বাবা, সিলসিলার কঠোর দুশমন। এরা কিন্তু সিলসিলার নয়, এটা সিলসিলা ভাববেন না। ওরা মাথায় টুপি দাড়ি জোবা রেখে দাদা হুজুরের নাম দিয়ে ওরা ভেঙিয়ে খায়। এই কথা ঠিক না বেঠিক? বুঝতে পারছেন না? আমারটা মুখটা চুলকায় জানেন তো? কি ওলখা মুখ চুলকাই বাবা, বুঝলেন না? অতএব গুতা মারালো এইসব মিডিয়া চলছে, দেখছেন? মিডিয়ায় দেখছেন? মিডিয়া তো না অন্য কিছুটা। হ্যাঁ, কি রকেটের গুণে হানবে? আমি বক্তব্য যে তুলি নাই, এই মিডিয়া রকেটের মধ্যে হানবে, কোটি কোটি মানুষ দেখবে। এই আপনার ছোট আজকারা কি বলেন, এই কিছু মানুষ আছে না, এই বক্তব্য দিচ্ছে, শুনছেন আপনারা? এই কয়েকজন মানুষ শুনলেন? আমার বাড়িতে 20টা 25টা 30টা করে মিডিয়া যায় ধরে, কি বুঝলেন? ওখানে বসে বসে আমি ওষুধ বাটি, এই যে হাঁকি না, এই ঠিক তো? সেই রোগ। অতএব আমি কারো ধার ধরে চলিনি, কি বুঝলেন? আল্লাহ জমিনে বাস করি, আল্লাহ খাওয়াই, বিদায় চলি। পৃথিবীর কাউকে ভয় করেছি, পৃথিবীর কাউকে ভয় করি, এক আল্লাহ ছাড়া কাউকে ভয় করি। কি বুঝতে পেরেছেন? সেই লোক আমি, কথা মেনেন না? তবে আমার বাপের দোয়া, পীরের দোয়া, কি বুঝলেন? অতএব নাই কথা বলতে হবে, সত্য কথা বলতে হয় বাবা, নতুন নয় আমি। আপনারা আমাকে চেনেন না? চেনেন? এর কথা বলুন, চেনেন তো? তাহলে এই মেকুয়াখালী, কি এই বাগদিপাড়া মোড়, এই ঝোপখালী, এই তুষখালী, কি বুঝলেন? ধামাখালী মাদ্রাসা, এই ভিতরে একটা মাদ্রাসা, কি বুঝলেন? ছোট আজগাড়া, বড় আজগাড়া, হ্যাঁ, কুমড়োখালী, এই কুমড়োখালী জলসা করে গেলেন, কালকে জলসা করে গেছি। কি মিয়া সাহেব, পীর সাহেব জায়গায় ঢুকতে দেওয়া হবে না, আটকাও। ফুরফুরার পীর না ঢোকে, ইব্রাহিম পীর সাহেব না ঢোকে। কোথা আছো? তুমি চেনো আমাকে? আমি যে জলসা লি, আমার খাতা ভরে যাবে, দিনে রাতে চলবে, দিনে রাতে চলবে। আপনাদের দোয়া, আপনার মুরব্বীর দোয়া, আমার পীরের দোয়া, দিনে রাতে। সেই লোক বেশি লাড়তে যাবে না, ঠিক জায়গায় দাঁড়িয়ে কাজ করো, কোনো অসুবিধা নেই, আটকে রাখা যাবে না। তোমাকে আমি প্লেন করে ফেলবো, তোমাকে আমি সিধে করে ফেলবো, তোমাকে আমি মিশিয়ে ফেলবো খোদার ফজলে। আর মিশে যাচ্ছে, আস্তে আস্তে মিশে যাচ্ছে। হ্যাঁ কিনা বলেন তো বাবা? বুঝতে পারছো তো? কি ইস্তেহামে আটকে চলে পেরেছে, হুড় করে ঢুকছে, হুড় করে ঢুকছে। আর তুমি তো জানো, তুমি তো ফুরফুরা সিলসিলার লোক নও, তুমি তো অন্য মতবাদের লোক, অন্য মতবাদ, হ্যাঁ, অন্য মতদর্শের মানুষ। তুমি চেষ্টা করে আটকে দিলে আসবে না, আর আমি কাজ মেটাবো এদের ঘরে নিয়ে ধোকাবাজি করে। বাংলার মানুষ মুরিদরা, এরা ফুরফুরা পীর সাহেবের মুরিদ, মেজো হুজুরের মুরিদ, ছোট হুজুরের মুরিদ, বড় হুজুরের মুরিদ, আমার বড় বড় ভাইদের মুরিদ। এগুলোকে মেটানো যাবে তো? এই বন্ধ করা যাবে? পাহাড় ভেঙে চলে যাচ্ছে। যে দেখে আসেন জুম্মার দিন
হড়হড় করে যাচ্ছে, বলে ফুরফুরায় লোক যায়নি, হড়হড় করে যাচ্ছে, হড়হড় করে। সকালে বলে সারাদিন চলে কখন খাবার সময় পায়। এটা আমার দাদার দোয়া, ঠিক না বেঠিক গো? পথে কঠোর ভাবে দাঁড়িয়ে থাকবেন তার মতদর্শের উপরই, সিলসিলার উপরই। আল্লাহ আপনাদের সকলকে হেফাজত করবে। পৃথিবীর কারো ক্ষমতা নেই আপনাদের ক্ষতি করতে পারে, ইনশাআল্লাহ বলে দিয়ে গেলাম। যাই হোক, কথায় কথা বেরিয়ে যাচ্ছে অন্যদিকে। বাবা যাই হোক, একটু জেকের আজকাল হবে বাবাজি, সব নিয়ত হয়ে গেছে বাবা, এবার নিয়ত করে জেকে। বুখারী শরীফের হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। তোমরা যে কোনো কাজ করার আগে নিয়ত করো, নিয়ত করে তোমরা কাজ করো। কি বুঝলেন? অবতাকুল ইলাইহিল ওসিলা, ওসিলা দাও, ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া চাও, ওলিদের কাছে দোয়া চাও। বলুন সুবহানাল্লাহ। বিনা ওসিলায় হয় নাকি? হ্যাঁ, ওসিলা দিতে হবে। আবার অনেকে ওসিলা টসিলা মানে নেই, অন্য মতবাদের মানুষ, ওরা আমাদেরও নয়। ও সুন্নি জামাতের মানুষ নয়, সুন্নি জামাতের মতবাদের মানুষ। আমরা ওসিলা দিই, পীর মানি, আল্লাহ মানি, নবী মানি। এ কথা ঠিক না বেঠিক বাবা? অনেকে আবার পীর মানে না, আল্লাহ মানো, নবী মানো, পীর মানার দরকার নেই। কোরআন পাকে আল্লাহ বলে আতিউল্লাহ আতি রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ মানো, নবী মানো, উলিল আমরের নির্দেশ মানো। বলুন সুবহানাল্লাহ। অতএব আমরা পীর মুর্শিদ মানি বাবা। তোমরা মানছো কি না মানছো আমার দেখার দরকার নেই। কি বুঝলে? আমি আমার উলিল আমরের মতদর্শে মেনে আমরা চলি বাবা। নিয়ত করো সকলে, পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার কলবে দিকে মতওয়াজি, আমার কলব পীর সাহেব, দাদা পীর সাহেব কিবলার কলব ইসলাহিয়া আল্লাহ পাকের আরশে পাকে দিয়ে মতওয়াজি। আল্লাহ পাকের আরশে পাক হইতে চিশতিয়া তরিকার নিসবত অনুযায়ী নফিস বাতের জুলি জিকিরের ফয়েজ আমার কলবে আসুক। নিয়ত হয়ে গেল, চক্ষু বন্ধ করে একটু জিকির মাফিকে, জিকির শুনে কি হবে? আল্লাহর ফিকির হবে। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা কোথা থেকে টান দেবেন? এই লাবি, এই লাবি, লাবিতে লা কাঁধে এসে গেল, ইলা মাথা, হা পেশানি কপাল, ইল্লাল্লাহ বাম দিকের স্তনে, দুই আঙ্গুল নিচে কলবের মাকাম আছে। এই কলবের মাকামে ইল্লাল্লাহ বলে ধাক্কা মারে। চক্ষু বন্ধ করে একসঙ্গে এক তালে আল্লাহর মহব্বত বসে বাবা একটু জিকির করো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা, কেউ মাবুদ নাই, কেউ মাবুদ নাই, আল্লাহ ছাড়া কেউ মাবুদ নাই। ও মুসলমানের ছেলেরা, মেয়েরা, বেটারা, বেটিরা, আমার আল্লাহকে ডাকতে লজ্জা করো না, করো না, করো না। আমার আল্লাহকে ডাকো। আল্লাহ ছাড়া কোনো পথ নাই। আমার আল্লাহ আমাদের কাছে আছে, আমার আল্লাহ আমাকে দেখছি। বিয়াদমি হয়ে যাবে বাবা, খবরদার, খবরদার।
অতি আদবের সঙ্গে সম্মানের সঙ্গে আল্লাহ জিকিরে মশগুল হয়ে যান। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। ও মুসলমানের ছেলেরা, মেয়েরা, বেড়ারা, বেড়িরা, দুনিয়া দুনিয়া করে জীবনটা বরবাদ করে ফেললে বাবা। ও বাবাজিরা, মায়েরা, বোনেরা, আল্লাহর একটু জিকির করো, আল্লাহকে ডাকো বাবা। আল্লাহ ছাড়া কোনো পথ নাই, কোনো পথ নাই। কেউ সঙ্গীর যাবে না, যাবে না। দুটো চোখ মুড়ে যাবে, দুনিয়া থেকে ফেল 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 করে শব্দ হবে। বাম্মা, ছেলে, প্রিয়, আত্মীয় স্বজনে 2 দিনের কাঁদা কেঁদে নেবে, তারপরেতে নিজের আমোদে প্রমোদে মেতে যাবে। ও বাবাজিরা, দুনিয়ার মোহিতে পড়ে জীবনটার বরবাদ করবেন না, বরবাদ করবেন না। আমার আল্লাহকে ডাকো, আল্লাহ জিকির করো বাবা। বান্দা যখন আল্লাহ জিকির করে, ওই বান্দা तमाम জীবনের গুনাহ খাতা গুনাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ, 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 ইল্লাল্লাহ। ও মুসলমানের ছেলেরা, মেয়েরা, বেড়ারা, বেড়িরা, আল্লাহ জিকির করো বাবা। বান্দা যখন এক জায়গায় বসে আল্লাহ জিকির করে, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়লা তবক আসমানে এসে হাজির হয়ে যান। পয়লা তবক আসমানে এসে তার রহমতের দরওয়াজাটা খুলে দেন। ওই রহমতটা জিকিরকারী বান্দাদের উপরে আমার আল্লাহ বর্ষণ করে থাকেন। আল্লাহর রহমত বর্ষণ হচ্ছে বাবাজিরা, মায়েরা, বোনেরা, আমার আল্লাহ জিকিরে মশগুল হয়ে যাও। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নেট ছেড়ে দেন, এটা ঘুরিয়ে না। পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার কলবে থেকে মতওয়াজ আমার কলব পীর সাহেব দাদা পীর সাহেব কিবলার কলমে রসিনা হইয়া আল্লাহ পাকের আরশে পাকের দিকে মতওয়াজ আছি। আল্লাহ পাকের আরশে পাক হইতে আল্লাহ আল্লাহ জিকিরে ফের আমার কলমে আসুক। চক্ষু বন্ধ করে এক শুনে এক টানে আল্লাহ জিকিরে মশগুল হয়ে যান। আল্লাহ 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 আল্লাহ। দুনিয়ায় আল্লাহ, কবরে আল্লাহ, ফুলসুরাতে আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো পথ নাই, কোনো রেহাই পাবে না, পাবে না, পাবে না। নিজের মওলাকে আমার আল্লাহকে ডাকতে লজ্জা করো না, করো না। ও মুসলমানের ছেলেরা, মেয়েরা, বেটারা, বেটিরা, আমার আল্লাহকে ডাকো বাবা, আল্লাহকে ডাকো। কুল্লু বানি আদমা খাত্তাউন ওয়া খায়রু খাত্তাইনা তাওয়াবুনা। আদম সন্তান সমস্ত গুনাহগার, খাতাকার, সিয়াকার, বদকার। আল্লাহ জিকির করো, আল্লাহকে ডাকো বাবা। আল্লাহ तमाम জীবনের খাতাগুলো আল্লাহ মাফ করে দেবে। বাবাজি, ভাইরা, দোস্তরা, আল্লাহ জিকির করো বাবা। কুল্লু বানি আদমা খাত্তাউন ওয়া খায়রু খাত্তাইনা তাওয়াবুনা। আদম সন্তান গুনাহগার, খাতাকার, সিয়াকার, বদকার। আমার আল্লাহর কাছে কাঁদো বাবা, আল্লাহকে ডাকো বাবা। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা জিল জালাল ওয়াল ইকরাম। সমস্ত ফানা হয়ে যাবে, লয় হয়ে যাবে, কিছুই দুনিয়ায় থাকবে না, থাকবে না। সমস্ত আল্লাহ মিটিয়ে দেবেন বাবা। কেবল মতো আমার আল্লাহ, এক আল্লাহ থাকবে।
সেই আমার আল্লাহ থেকে করো বাবা, আমার আল্লাহকে ডাকতে লজ্জা করো না। আল্লাহ 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 আল্লাহ। ডাকো ডাকো মওলাকে ডাকো বাবা, আল্লাহকে ডাকতে লজ্জা করো না, করো না। নিজের মালিক আমার আল্লাহ জিকির করো বাবা। ও বাবাজিরা, ভাইরা, দোস্তরা, আপন কেউ নয়। তোমার ছেলে তোমার আপন হবে না, তোমার মেয়ে তোমার আপন হবে না, তোমার বেটা তোমার আপন হবে না, তোমার স্বামী তোমার আপন হবে না, তোমার বিবি তোমার আপন হবে না। একমাত্র আপন হচ্ছে আল্লাহ, আল্লাহ রসুল। আল্লাহ আল্লাহ রসুল ছাড়া কেউ আপন নয়, কেউ আপন নয়। দুটো চোখ মুড়ে যাবে, দুনিয়া থেকে ফেল ফেল করে শব্দ হবে। ছিঁড়ি পুড়ে দুজনে কাঁদা কেঁদে নেবে, তার নিজের আমোদে প্রমোদে মেতে যাবে। বাবাজি, ভাইয়েরা, দোস্তেরা, আল্লাহ জিকিরে মশগুল হয়ে যাও। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিয়ে ছেড়ে দেন, নিচটা ঘুরে নেন। আল্লাহ জিকির করতে বসেছে বাবা, সমস্ত দিক ছেড়ে দেন, একটাই আমাদের খেয়াল থাকবে আল্লাহ। আল্লাহ ছাড়া কিছু নেই, সব কিছু আমার আল্লাহ। এত কত সৃষ্টি সব নবীর ওসিলাতে আল্লাহ সব বানিয়েছে। নবী যদি না হতো কিছু হতো না। জমিন আসমান চাঁদ সূরজ মালায়েকা ফেরেশতা কিছুই হতো না। নবীর নূরের অংশ থেকে জমিন আসমান চাঁদ সূরজ মালায়েকা ফেরেশতা জিন ইনসানকে আল্লাহ সৃষ্টি করেছেন। বলুন সুবহানাল্লাহ। অতএব সেই আল্লাহ জিকির, এটা আপনি জিকির করছেন জোরে আওয়াজে আল্লাহ আল্লাহ বলে। ঘরে বসে জিকির করবেন কিভাবে? নিঃশ্বাসটাকে টান দেবেন আল্লাহ বলে, আর আল্লাহ বলে কলবে ধাক্কা মারবেন। কি বলে? নিয়মটা বুঝতে পারছেন তো নাকি? নিঃশ্বাসটা টান দেবে আল্লাহ বলে, আর স্তনের দুই আঙ্গুল নিচে কালবের মাকাম আছে, কালবে আল্লাহ বলে ধাক্কা মারবে। চুম্বরে বসে থাকবে। পাশে যে কেউ নামাজ পড়ে, কোন নামাজে না ব্যাঘাত আসে, চুপ করে বসে থাকবে, মানুষ জানবে বসে আছে। কি বুঝলে? বাড়ির স্ত্রী পড়ে ঘুমিয়ে যাবে, তুমি তোমার জেকেরে বসে থাকবে, কখন সকাল হয়ে যাবে তুমি নিজেই অনুভব করতে পারবে। বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছ? কারা? যার মহব্বত আল্লাহর প্রতি থাকবে, ইশকে ভালোবাসা মহব্বত, যে আল্লাহ ছাড়া আমার কোনো কিছু দরকার নেই। আল্লাহ তুমি আমার দুনিয়া আখিরাতের মুরব্বি, আল্লাহ আমার কেউ নেই, আমার কি লাগবে না লাগবে কি দরকার আল্লাহ তুমি তো জানো। অতএব আমি আপনার কাছে চাই। আল্লাহর নবী বললেন, ও বাবা শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেন, ও বাবা আলী শুনে রেখে দাও, জীবনে খবরদার খবরদার কারো কাছে হাত পাতবে না, কারো কাছে চাইবে না, চাইবে না। তোমার যেটা দরকার হবে তুমি তোমার আল্লাহর কাছে চাইবে, আমার আল্লাহ তোমাকে দেবে। বুঝতে পেরেছো? আমাদের কিছু দরকার ছুটছি হিতা হতা, ইমান কমজোরি মানুষ, এর কাছে ওর কাছে একটু পরীক্ষার ব্যাপার আছে, কষ্ট হবে, ধৈর্য ধরে পড়ে থাকতে হবে। খোদা ঠিক খাবে বান্দাকে, খোদা না খাইয়ে কোনো বান্দাকে রাখবে না। বলুন সুবহানাল্লাহ। 18,000 মখলুকাতকে আমার আল্লাহ খাওয়াচ্ছেন। বলুন সুবহানাল্লাহ। মাকড়া ঘরে চাল গিয়ে কোণে চুম্মরে জাল কেটে বসে থাকে, সে কারো বাড়ি হাত পাতে চাই না, সে চাচাই না, কিছু করে না, চুম্মরে বসে আল্লাহর প্রশংসা করে, জাল কেটে দিয়ে। পোকা এসে পড়ে গেল জালে, ওইখানে বসে বসে টানছে, কি টেনে জড়িয়ে বসে বসে খেচ্ছে, রাজ হালতে খেচ্ছে। ওর মধ্যে শান্তিতে কেউ আছে? কথা বুঝতে পারছেন না? হ্যাঁ, ওই মাকড়ার মধ্যে শান্তিতে কেউ আছে? আল্লাহ কি শান্তিতে রেখেছে, চুপ করে বসে থাকে খায়। বান্দা তোমাকেও আল্লাহ খাবে ঘরে বসিয়ে, কে সেই রকম বান্দা হও, আল্লাহকে আল্লাহর নৈকট্য হাসিল করে ফেলো, আল্লাহকে খুশি করে ফেলো, আল্লাহ ঠিক রিজিক তোমাকে পৌঁছে দেবেন। বলুন সুবহানাল্লাহ। দুনিয়া থেকে আল্লাহ কুড়ে খানা করে পাঠায় না। মেহনত করো, পরিশ্রম করো, চেষ্টা করো, আমি আল্লাহ তোদের রুজির
ব্যবস্থা রেখে দিচ্ছে, আমি আল্লাহ রুজি পৌঁছে দেবো। বলুন সুবহানাল্লাহ। খালি ছোট আজগার মানুষ, সরিবেরিয়ার মানুষ খাচ্ছে না, গোটা ওয়ার্ল্ডে পৃথিবীর মানুষকে আল্লাহ আমার ঠিক রুজি দিয়ে যাচ্ছেন। বলুন সুবহানাল্লাহ। খালি মানুষ নয়, জান জানোয়ার, গরু বকরি সব দুনিয়াতে যেটা আছে। আবার দুনিয়ার ছাড়া পানির ভিতরে যেসব মখলুক আছে, সব মখলুককে আমার আল্লাহ খাওয়াচ্ছেন। বলুন সুবহানাল্লাহ। এক একটা মাছের খোরাক লাগবে প্রত্যেক দিন, হ্যাঁ, 1 মণ 1.5 মণ করে লাগে। তা হাজার হাজার মানুষ মাছ আছে বড় বড়, তারা 1 মণ 1.5 মণ কত খাচ্ছে, ডেলি কত খাচ্ছে, কি বুঝতে পারছেন না বাবাজিরা? হ্যাঁ, মাছকে আল্লাহ মাছকে খাইয়ে আল্লাহ বেঁচিয়ে রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আর তুমি আমি দুনিয়ায় এসে আশরাফুল মাখলুকাত, সৃষ্টি সেরা হয়ে, আর রুজিরে টানাটানি, রুজিরে মারামারি, অর্থলে মারামারি, কাড়াকাড়ি, হিংসা হাসাদ করে শেষ হয়ে গেলে, হ্যাঁ, আফসোস, লজ্জার বিষয়। আমরা আমাদের ভবিষ্যৎ চিন্তা করি, কাল কি খাবো না খাবো সে চিন্তা করি আমরা। হ্যাঁ, আমরা জমিয়ে রাখি। এটা গরু, ছাগল, ভেড়া, মুরগি, হাঁস তারা কোনোদিন জমিয়ে রাখে নেই। দুনিয়াতে সারাদিন খেয়ে নিয়ে সন্ধ্যেবেলা শুয়ে পড়লো, আমার কাল সকাল হয়ে গেল, আমার ঘুরে ঘুরে খাচ্ছি। কোনো চিন্তাও করে না কাল কি খাবো। চিন্তা করে বাবা? চিন্তা করে না। তাহলে আশরাফুল মাখলুকাত তোমরা, হ্যাঁ, ও চিন্তা করছো কেন? মেহনত করো, পরিশ্রম করো, ঠিক আল্লাহ দিয়ে দেবে। খাও দাও, ঘুরে বেড়াও, ঠিক আল্লাহ দিয়ে, আল্লাহ যতটুকু দরকার তোমাকে দিয়ে দেবে আল্লাহ। বল সুবহানাল্লাহ। ঈমানটাকে মজবুত করুন, বিশ্বাস ইয়াকিন আল্লাহর উপরে রাখেন। হ্যাঁ, নিয়ত করুন, পড়ুন সবাই বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার কলবে থেকে মতওয়াজ, আমার কলপি সাহেব দাদা পিসা কে বলে কলবের উসরা হইয়া আল্লাহ পাকের আরশে পাকেতে মতওয়াজ আছি। আল্লাহ পাকের আরশে পাক হইতে ইল্লাল্লাহ জিকির ফয়েজ আমার কলবে আসুক। চক্ষু বন্ধ করে একসঙ্গে ইল্লাল্লাহ জিকিরে ফয়েজে বসুন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 illallah 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 illallah
ও বাবাজিরা, ভাইরা, বোনেরা, মা বোনেরা, ডাকো ডাকো, নিজের মাওলাকে ডাকো বাবা, নিজের মাবুদকে ডাকো, আমার আল্লাহকে ডাকো বাবা। আল্লাহ থেকে মশগুল হয়ে যাও। আল্লাহ ছাড়া কোনো পথ নাই, কোনো রেহাই পাবে না, পাবে না। আমার মালিক আমার আল্লাহ জিকির করো বাবা। আল্লাহ জিকির করলে তামাম জীবনের খাতা গুনেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন। ডাকো ডাকো, নিজের মাওলাকে ডাকো, নিজের মাবুদকে ডাকো, নিজের আল্লাহ জিকিরে মশগুল হয়ে যাও। ইল্লাল্লাহ 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 illallah 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 la ilaha illallah muhammadur rasulullah la ilaha illallah muhammadur rasulullah allahumma salli ala wa ala ali sayyidina
কুদরত আজিম তার কে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে। বেওফা দুনিয়ার সঙ্গে কেন ভালো মন, দেবানিশি করো তুমি খোদাকে স্মরণ, গোনায় ডুবিয়া গেলি ওরে বেশরম, কায়ামতের দিন বলে না করিলি গম। পানি পানি করে তুমি পড়ে খাবে খাবি, আর ওয়ারেসানে তাড়াতাড়ি দেবে তালা চাবি। মালিকের মত তোর রুহ যাবে লিয়া, ঘরওয়ালা করে দেঙ্গা ভাগের লাগিয়া। ধড়াইতে বল বুদ্ধি যাইবে উড়িয়া, সোনার ওষুধ লিবে পোকাতে খাইয়া। তোর ধ্বনি অন্য জনে উড়াবে বাহার, তুমি তো মাটিতে হবে খোরাক পোকা। বুঝতে পেরেছেন? সব বিদ্যে বুদ্ধি শেষ। যে কথা বুঝলেন না, যেতে হবে কবরে, এই দেহ সব খেয়ে ফেলবে মামা। হ্যাঁ, পোকার খোরাক হয়ে যাবে। কথা বুঝলেন? ডাকো আল্লাহকে, ডাকো, কিছুই থাকবে না। হ্যাঁ, তোমার রূহ কেমন তোমার বলার ক্ষমতা নেই, কালো না হলদি না সাদা। হ্যাঁ, রূহ ডেকে নেবে, দেহ পড়ে থাকবে, কোনো দাম নেই। আর যা কিছু হবে, আজাবুল কবর, আজাবুল হাসার, আজাবুল ফুলসরা, রুহের উপরে হবে। কথা বুঝলেন না মামা? যাই হোক, মাশাআল্লাহ, যে ছেড়ে যায় এটা তওবার মুরাকাবা। কি বুঝলেন? মাগরিব বাদ বসে যেকে রাজকার করে একটু তওবার মুরাকাবা করে। আমাদের শেখ মাশায়েখ পীর মুর্শিদের কি বিনেন হুকুম অনুযায়ী, ইজাজত অনুযায়ী, হ্যাঁ, তরিকার অনুযায়ী, সবক অনুযায়ী একটু তওবার মুরাকাবা করে। গুনাহ সেবিরা গুনাহ, কবিরা গুনাহ, জানা গুনাহ, অজানা গুনাহ। হ্যাঁ, মানুষ আমরা পায়ে পায়ে গুনাহ করে ফেলি। সেই গুনাহ থেকে বাঁচতে গেলে কি করো? একটু তওবা চাও, মাপ চাও। আল্লাহ তামাম জীবনের খাতা গুনাহ আল্লাহ মাফ করে দেন। বলুন সুবহানাল্লাহ। নিয়ত করুন, পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার কলবে থেকে মতওয়াজ আছে আমার কলব পীর সাহেব, দাদা পীর সাহেব কিবলার কলবে উসুল হইয়া আল্লাহ পাকের আরশে পাকের দিকে মতওয়াজ আছে। আল্লাহ পাকের আরশে পাক হইতে তওবা মাকামের মুরাকাবার ফয়েজ আমার কলবে আসুক। নিয়ত হয়ে গেল বাবা। এবার তামাম জীবনে যে কি গুনাহ করেছেন, জানা অজানা গুনাহ, গুনাহে সগীরা কবিরা গুনাহ, সেই গুনাহ দিকে খেয়াল করে কাঁদো কাঁদো কাঁদো, আর আমার আল্লাহর কাছে পড়ো বাবা। আল্লাহ তামাম জীবনের খাতা গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। পড়ুন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও মুসলমানের ছেলেরা, ও মুসলমানের মেয়েরা, বেটারা, বেটিরা, কাঁদো কাঁদো, আল্লাহর কাছে কাঁদো বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম খাতাগুলো মাফ করে দেবেন। কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রু খাত্তাইনা তাওয়াবুনা। আদম সন্তান সমস্ত গুনাহগার, খাতাকার, সিয়াকার, বদকার। আল্লাহর কাছে কাঁদো, খুলুস তওবা, ইখলাস তওবা, তাওবাতান নাসুহা তওবা। আল্লাহর কাছে করো বাবা। আল্লাহ রহমত করে তামাম জীবনের খাতা গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কাঁদো কাঁদো, আল্লাহর কাছে কাঁদো বাবা।
আল্লাহর কাছে কানতে লজ্জা করো না, করো না। ও মুসলমানের ছেলেরা, মেয়েরা, বেড়ারা, বেড়িরা, দুনিয়ায় বেঁচে থেকে দু ফোঁটা চোখের পানি ফেলো। যে বান্দা আল্লাহর মহব্বতে কাঁদে, আল্লাহর ইশকে কাঁদে, ওই বান্দা চোখের পানি যদি গড় 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 করে বেরিয়ে চলে যায়, ওই বান্দার জন্য জাহান্নামটাকে আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। ও বাবাজিরা, ভাইরা, দোস্তরা, কাঁদো। তোমার চোখের পানি দিয়ে মাছির মাথা ছোট হয়ে যায়, ওই ব্যক্তির জন্য জাহান্নাম আল্লাহ হারাম করে দিয়েছেন। দিলটা যদি তোমার পাথর হয়ে যায়, সিয়া হয়ে যায়, চোখে যদি পানি না আসে, কাদার মতন চেহারাটা করে দাও, কাদার মতন ভাবটা করে দাও। আল্লাহ রহমত করে দয়া করে আমাকে ওই কাদার সামিলে আল্লাহ করে দেবেন। কাঁদো কাঁদো, মাওলার কাছে কাঁদো বাবা, আল্লাহর কাছে কাঁদো বাবা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم صل على وليالي سيدنا মাশাআল্লাহ। আল্লাহ সব নেক করেন, আল্লাহ সব বেঁচে রাখেন, আল্লাহ হায়াত দারাজ করেন বাবা। প্রত্যেক দিন এটা হচ্ছে শিক্ষার প্রতিষ্ঠান, নিয়ম কানুনটা এখানে শিখিয়ে দেওয়া হলো। কিন্তু প্রত্যেক দিন মাগরিবের নামাজ পড়ে 6 রাকাত আবিলের নামাজ পড়বে, 3 বার আস্তাগফিরুল্লাহ, 3 বার আলহামদুলিল্লাহ, 10 বার কোললে, 11 বার দরুদ পড়ে সওয়াব শরীফ। তারপরে বসে নিয়ত করে জিকির করবেন। জিকিরের পরে তওবার মুরাকাবা করবেন। এবার টাইমের ব্যাপারে, কাজের মানুষ আপনারা থাকেন অনেকে, শর্ট টাইমের মধ্যে করে নেবেন, 15 মিনিট আধ ঘন্টার মধ্যে করে নেবেন। সময় থেকে বেশি করবেন, সময় কম থেকে কম করে নেবেন। আর ইশাই ফজরে প্রত্যেক দিন চিশতিয়া তরিকা দরুদ শরীফটা 100 বার করে করবেন আপনারা। আজ জিকিরাত কাজ যে সমস্ত বাবাজিরা করে থাকেন, আপনারা হুজুর কিবলা সবক দিয়ে গেছেন, করছেন, যে কাজা হয়ে যায় সারাদিনের ভিতরই কাজাটা করে নেবেন, তাহলে ফায়দা পাবেন। অনেকে জিকিরাত কাজ করছেন আপনারা,
কিন্তু বুঝতে পারছে না কিছু, কি বুঝলেন? ওজনের চিন্তার কিছু নেই। আল্লাহ যাকে জানাবেন দেখাবেন, সে দেখবে, জেনে যাবে। অনেককে আল্লাহ জানতে দেয়নি, বন্ধ রাখে। জেনে গেলে হয়তো সে বলে ফেলবে, বলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কথা বুঝলেন না বাবা? হুকুম যেটা করে যাও, ফয়দা আমার আল্লাহ দেবে। কথা বুঝলেন না? কেউ যদি নবীকে দেখে, বলে বেড়াবেন বাবা আমি নবী দেখেছি, নবী দেখে বলে বেড়াবেন যে না। কারো বাড়ি যদি সোনা থাকে 10 কেজি, চায়ের দোকানে বসে বসে বলবেন আমাকে বাড়িতে 10 কেজি সোনা আছে। কি বাবা? কথা বুঝলেন না? সে কি বলে বেড়াবে 10 কেজি সোনা আছে? চায়ের দোকানে বললে কি হবে? রাতে ঢুকে কি করে ভজালি পেটে মারবে, সোনার চাংদি চলে যাবে বাবা। হ্যাঁ, দুনিয়াদারি সোনা, দুনিয়া আখেরাতে সোনা। জিনাকে দেখলে, হ্যাঁ, আল্লাহ রাসূল বলছে যদি কেউ কোনো বান্দা আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখে, স্বপ্নে যদি দেখে, ঠিক দেখলো, বারহাক দেখলো, কাল কিয়ামতের ময়দানে হাসির ওই বান্দার জন্য শাফাত সুপারিশ করে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ওয়াজিব হয়ে গেল। বনসবা কি সেই নবীকে দিকে বলবে, মান জারানি ফি কবরি ফাকান্নামা জারানি ফি হায়াতি। আল্লাহ রাসূল বলে, আল্লাহর নবী বলে, আমার উফাতের পরেতে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কবরের ধারে একবার যে হাজির হবে, আমার কবরটা যে একবার যে জিয়ারত করবে, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর থেকে উঠে ওই ব্যক্তির সঙ্গে দেখা সাক্ষাৎ করা করলাম। বলুন সুবহানাল্লাহ। কবর থেকে নবীর সঙ্গে সাক্ষাৎ লাভ করা হলো। বলুন সুবহানাল্লাহ। কবর জিয়ারত করতে, আপনারা কবর জিয়ারত করেন না? কবর জিয়ারত করা কি বাবা? নবীর সুন্নাত, সুন্নাত। কবর জিয়ারত করবেন, বাপের সঙ্গে, মায়ের সঙ্গে, দাদার সঙ্গে, দাদির সঙ্গে একবার গোরস্থান যে সাক্ষাৎ করবেন, সাক্ষাৎ করা হয়। কথা বুঝলেন? এটা নবীর সুন্নাত। বেশি বেশি করে করবেন, মরণের কথা স্মরণে আসবে, ঈমান তোমাদের মজবুত হবে। বলুন সুবহানাল্লাহ। কথা বুঝলেন না বাবা? সাবধান, বুঝিস চলি বাবা। সিলসিলার মতদর্শের বাইরে খবরদার চলবেন না। 1 তারিখে হযরত জিবরাইল সাল্লাল্লাহু ফেরেশতা আল্লাহর নবীর কাছে এসে হাজির হয়ে গেল। আল্লাহ নবী বলে, ও বাবা জিবরিল ফেরেশতা, তোমার মনটা বড় খুশি, তুমি বড় আনন্দ সঙ্গে এসেছো, তোমাকে আমি বড় খুশি দেখছি। জিবরাইল সাল্লাল্লাহু ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমার কাছে আমাকে আপনার কাছে পাঠিয়েছেন, একটা সংবাদ দিয়ে পাঠিয়েছেন। সেই সংবাদটা যদি আপনি শোনেন, আপনি খুশিতে বাগে বাগ হয়ে যাবেন। বাবা জিবরিল ফেরেশতা কি খুশি বাবা, কি পাঠিয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন কি সংবাদ দিয়ে তুমি পাঠিয়েছেন? আল্লাহ জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ফেরেশতা বললেন, এই দিন দুনিয়ার বাদশা দয়ার নবী দয়ার রাসূল আপনার 70,000 উম্মতকে বিনা হিসাবে বেহিসাব আল্লাহ জান্নাতে দেবে। জোরে হবে না? জোরে হবে না? বিনা হিসাবে জান্নাত, কোন হিসাব কত কিছু নেই, চলে গেল জান্নাতে হাজির হয়ে গেল। ওই হিসাব পত্র আবার কি? আল্লাহর নবী বললেন, বাবা জিবরিল ফেরেশতা, কিয়ামত পর্যন্ত আমার কত উম্মত থাকবে, আমি আল্লাহ পাক আমাকে এই সংবাদ দিয়েছি, আমি এতে খুশি, এতে নারাজ নয়। আবার আমি এতে আরো আমি আল্লাহর কাছে চাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, দয়া নেই মানে বাবা ওমর, তুমি কি বলতে চাইছো? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই দিন দুনিয়ার বাদশা দয়ার নবী দয়ার রাসূল আল্লাহ পাক যে পাঠিয়েছেন, এটা আমরা খুশি নয়,
এবং খুশি, খুশি নয় আবার খুশি, নবীজিটা বলেন ঠিক। কি বুঝলেন? তাহলে নবী আমার আরো চাইছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলে, বাবা জিবরিল, আমরা আল্লাহকে যা আল্লাহকে যে বলো এটা আরো আমাকে বাড়িয়ে দিতে হবে। বাবাজি ভাইরা দোস্তরা, আল্লাহ পাক বলে, ও জিবরিল ফেরেশতা, আমার নবী কি চাইছে আমি আল্লাহ সব জানি, যাও বলে দাও, বলে দাও 70,000 মানুষকে, 70,000 মানুষকে আমি বেহিসাব জান্নাত দেবো। এক একজন বান্দার উম্মতের সঙ্গে আমি 70,000 করে, 70,000 করে আরো আমি উম্মতকে বেহিসাব জান্নাত দেবো। হ্যাঁ, বুঝলে বাবাজি ভাইরা দোস্তরা, আমরা অনেকে ভাবি হিসাব ছাড়া কেউ জান্নাতে যাবে না। কি বুঝলে? হিসাব নেবে না নেবে এটা কার ব্যাপার? আল্লাহর ব্যাপার তো। যে কোন বান্দা কি হয়ে আছে আল্লাহ তো সব জানে। হ্যাঁ, যারা অর্থশালী ধনী তারা আল্লাহকে হিসাব তো দিতে হবে। হিসাব দিতে 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 কত বছর লাগবে, ঠিক আছে। আয় গরিব মানুষ খাই দায়, সকাল উঠে মেয়েটা তো খেলে খাওয়া দাওয়া করে হাঁড়িটা উল্টে দিয়ে শুয়ে পড়ল, আবার সকাল হলো চলে গেল কাজে। এদের কিছু হিসাব লাগবে? কি যে হিসাব দেবে? বুঝতে পারছেন না? হ্যাঁ, যত মাল দৌলত হবে, যত টাকা পয়সা হবে, সব হিসাব দিতে হবে। কি বুঝতে পারছেন না? আর গরিবদের জন্য কোনো চিন্তা নেই, যে খালি আল্লাহকে ডাকা, আল্লাহকে খুশি করার, নামাজ রোজা করা। কি বাবা ঠিক না? কি কোনো আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ধনীদের ঘরে আল্লাহ দিয়ে দেবে। সেই রকম ধনী পাই টু পাই আল্লাহর হুকুম, নিয়ম কানুন বিধান অনুযায়ী পাই টু পাই যারা মেনে চলছে তাদের কোনো ব্যাপারই নেই। বলুন সুবহানাল্লাহ। জান্নাত আর জাহান্নামটা আমার আল্লাহর ব্যাপার। কাকে জান্নাত দেবে না দেবে এটা আমার আল্লাহর দয়া, দয়া দয়ার ব্যাপার। তার দয়ার আশা করো। আমল করছি বিশাল, আল্লাহ জান্নাত দিয়ে দেবে আমাকে। হ্যাঁ, ওটা আমল হুকুম হয়েছে, করে যাও, করে যাও। কি বুঝলেন? অতি আল্লাহ খুশি হতে পারে। আর জান্নাত আর জাহান্নাম আমার আল্লাহর হাতে। কি বল ঠিক দেন? কি কে জান্নাতে যাবে কেউ বলতে পারবে? কে জাহান্নামে যাবে কেউ বলতে পারবে? পারবে না। এবার কি বলে? হ্যাঁ, অনেকে বলে কে জাহান্নামে যাবে কে জান্নাতে যাবে, এর বিচার কোন মানুষ করতে পারবে না, কোন মানুষ বলতে পারবে না। কি বড় বড় কথা। মূর্খ হলে যায়, আচর মূর্খ, লেখা নেই, পড়া নেই, বিদ্যে নেই, বুদ্ধি নেই, আলেম সমাজের পাশে বসে নেই, কোথা চায়ের দোকানে বসে মাথায় টুপি দাড়ি জব্বা পেঁধে বসে আছে, কি বলতে তার মুখে শুনে ওই মুখস্থ করে বসে আছে। 10 জন সাহাবাকে আল্লাহ রাসূল বললেন বেহিসাব জান্নাতি। কে? আবু বকর, ওমর, উসমান, আলী, এর 10 জন সাহাবা বেহিসাব জান্নাতি। বলুন সুবহানাল্লাহ। আর এ মূর্খ বলছে, হ্যাঁ, কেউ বলতে পারবে না, তার রাসূলও বলতে পারবে না, তার নবীর কথা মিথ্যা হবে। মিথ্যা হবে? ঈমান থাকবে তো বেঈমান কাফের হবে। ঠিক তো নাকি? বুঝছেন না? বেহিসাব জান্নাত দুনিয়াতে তার নিদর্শন দিয়ে দিয়েছে। কারা জান্নাতি হবে তার নিদর্শনটা কোরআন পাকে দেয়া আছে। কি বুঝলেন? কথা বুঝলেন না? খৌফ ইলাহি, আল্লাহর খৌফ, ভয়, ডর যার অন্তরে আছে ও বান্দা জান্নাতি। বলুন সুবহানাল্লাহ। ও বান্দা কোনোদিন খারাপ কাজ করতে পারবে না, কোনো ওহিয়াত কাজ করতে পারবে না, নাজায়েজ কাজ করতে পারবে না। আল্লাহর ভয়েও জড়ো হয়ে থাকে, আল্লাহর বিধানে বাইরে যায় না, ওই বান্দাগুন বেহিসাব জান্নাত যায়। বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, ওনাকে কাফের বলা যাবে না,
বেঈমান বলা যাবে না। তা কাকে বলবে? গরুকে ছাগলকে কাফের বলবে? ভেড়াকে বলবে? মুরগি হাঁসকে বলবে? কাকে বলবে? মূর্খ মলি সাহেব, লেখা নেই পড়া নেই, হ্যাঁ, ফতোয়া দিচ্ছ বাঁদর মার্কা। হ্যাঁ, আল্লাহ স্বয়ং বলছে কোরআন পাকে, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। কিছু সংখ্যক জিন এবং ইনসানকে আমি আল্লাহ জাহান্নামের কাঠ স্বরূপ বানিয়েছি। এখানে কি বললেন? গরুকে বললেন, ছাগলকে বললেন, মুরগিকে বললেন, হাঁসকে বললেন জাহান্নামের কাঠ। কাকে বললেন? কাকে? জিন একটা জাতি আছে, জিন এবং ইনসান আমি জাহান্নামের কাঠ স্বরূপ বানিয়েছি। তাদের অন্তর্দান করা হয়েছে, তারা অন্তরে দাঁড়ায় আমি আল্লাহ আমাকে চিনল না, মানল না। দুটো চক্ষু দান করেছি, চোখে দেখে আমার কথা নিল না। দুটো কান দিয়েছি, কানে শুনে আমার কথাটাকে ফেলে দিল। উলাইকা কালানা বালহুম আদাল। চতুষ্পদ জানোয়ার বলে, চতুষ্পদ জানোয়ার, আবার জানোয়ার বলে আমার আল্লাহ ক্ষান্ত হলে না। বালহুম আদাল, জানোয়ারের চেয়েও খারাপ, জানোয়ারের চেয়েও খারাপ। কি হবে? এই জানোয়ার জাহান্নামে যাবে, এই জানোয়ার জাহান্নামে যাবে, মানুষ যাবে। জানোয়ারের জাহান্নামে যাবে, মানুষ যাবে। ওয়ালাকা হুমুল গাফিলুন, এরা হচ্ছে আমার গাফিল বান্দা। ফোচকে বলে কি জাহান্নামে যায়, বলা যাবে না। আর জাহান্নামের কাজ করেছে। সুদখোরকে কি বলবেন? হালাল করে বলবেন তো? এটা কথা বলছেন না কেন? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? কষ্ট হচ্ছে? সুদখোরকে কি হালাল করে বলবেন না সুদখোর বলবেন? সুদখোরকে সুদখোর বলবে, হারামখোরকে হারামখোর বলবে, ঘুষখোরকে ঘুষখোর বলবে, বেনামাজিকে বেনামাজি বলবে, আল্লাহওয়ালাকে আল্লাহওয়ালা বলবে, নামাজিকে নামাজি বলবে, চিটিংবাজকে চিটিংবাজ বলবে। আর যে কালী পূজার যে পুজো করবে তাকে কি বলবে? কি বলবে? এই মূর্খ, মূর্খ ওজকে কোথা করে? যে আল্লাহর সঙ্গে শরীক শিরকি করবে, আল্লাহ বলে শিরকের গুনাহ আমি আল্লাহ কুলির মাফ করব। যে কালী পুজো করবে মুসলমান হয়ে, সে কাফের। কে বুঝতে পারছেন না? কুফরি করছে তা কাফের বলবে, কি মুমিন বলবে? মুসলমান মুসলমানের চলো, মুসলমানের বাইরে চললে ইকুল আর উকুল সব কুল চলে যাবে, শেষ হয়ে যাবে। দুনিয়াদারি করবে খুব বুঝে সুঝে বাবা, কথা বুঝলেন না? শরীয়ত মেনে চলবেন, আল্লাহর বিধান মেনে চলবেন। নামাজ রোজা করছেন, হারাম খেয়ে যদি নামাজ পড়েন নামাজ কবুল হবে? এই হারাম করে নামাজ কবুল হবে? হবে না। সারা জীবন 80 বছর ইবাদত বন্দেগী করলেন, কি করলেন? 10 মণ দুধে 1 ফোঁটা গোরখ চোনা যদি ফেলে দেওয়া হয়, দুধটা খাওয়া যাবে? খাওয়া যাবে? ও দুধ খাওয়া যাবে না, হারাম হয়ে গেল। 80 বছর ইবাদত বন্দেগী করে আর বসে গপ 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 করে হারাম খাচ্ছেন, কি হলো? ইবাদত থাকবে? থাকবে? কি করলে? সর্বনাশ। কারা বলবে? এসব বিধানগুলো যদি আলেম উলামায়ে কেরামরা যদি না বলে, সাধারণ মানুষ জানবে কি করে, শিখবে কি করে? অতএব খুব বুঝে চলবেন বাবা, আখিরি জামানা শেষ যুগ। কি গো, তাই তো দেখি কথাই কথা বেড়ে যাচ্ছে বাবা। হ্যাঁ, চিন্তা করবেন না, আমারও সময় শেষ হয়ে উঠছে, বুঝলেন বাবাজি? হ্যাঁ, আমারও সময় শেষ হচ্ছে বাবা, বুঝতে পেরেছেন? ভাই আছে ও আজানের পরে কত হয়েছে? কত হয়েছে? আচ্ছা, কথা বুঝলেন না বাবা? হ্যাঁ, খুব বুঝে সুঝে চলবেন।
ওযু যারা করবেন, পিশাব যারা করবেন, এখানে আছে বাবাজিরা, কথা বুঝলেন না? হ্যাঁ, আল্লাহুম্মা সাল্লি আলা। আসেন তাজিমান দাঁড়িয়ে নবীর সামনে একবার মোহব্বত দেখে, ইয়া নবী সালাম। আগিয়ে আসেন বাবাজিরা। طلع البدر علينا من ثنية البداء وجب شكر علينا ما دعا لله هداي يا نبي سلام يا رسول سلام يا حبيب سلام عليك लाए थे ईमान जो तुम पर, क्यों ना दे वह जाने तुम पर, खल्के सब कुर्बान तुम पर या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम अलैका। ऐ माहे चर के सकात, ऐ दुर्रे बहरे इनायत, ऐ गोले बागे रिसालत या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम अलैका सलावतुल्लाह আলাইকা। আপনারা খুশি তো না নারাজ? যে বুঝতে পারছেন বাবা, বয়স হয়ে যাচ্ছে বাবা, মেঘে মেঘে বেলা হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন না? আর জলসা জুলুস আগের চেয়ে অনেক কমিয়ে ফেলেছি, কিন্তু ছাড়ছে না ভাইজান কেউ, বুঝতে পারছেন না? আর জলসা যে দিতে শুরু করি ভাইজান, আপনাদের দোয়ার করতে আমাদের বেরোতে পারা যাবে না, বুঝলেন? লোকজনের চাপ খুব, এটা আমার দাদার দোয়া, পীরের দোয়া। আপনারা আমার বাড়ি গেছেন তো, যে পয়লা অগ্রহণ এসব খাদেম, অনেক খাদেম আছে সব আমার দরবারে, সব খেদমত করে সব, মাশাআল্লাহ দাদা পীরের দরবারে আপনারা গেছেন। সব মেহমান খানায় বলেন যা কিছু করছে ওখানে ভাইজান, সবই আমি দাদা পীরের মেহমানদের করে দিয়ে যাচ্ছি। কি মসজিদ মেহমান খানা সব কি বুঝলেন, ওই আল্লাহর হুকুম। আমার পীর মুর্শিদ আমাকে দোয়া করেছিলেন, আমি চেয়েছিলাম, দোয়া করেছেন, যা কিছু দেখছেন আমি কোথাকার রেখে দুটো আমার ভাতে দেব বাবা, আর সব কিছু দেখছেন দরবারে, যে এটা সব আমার বাপের দোয়া, পীরের দোয়া, বলুন আমিন। আল্লাহ আপনারা মাশাআল্লাহ আল্লাহ সব বেঁচে রাখে, বাপের দোয়া নেন, মায়ের দোয়া নেন, কপাল খুলে যাবে ইনশাআল্লাহ, দেখবেন। কোথা হাসছ, কোথা ছুটছ, খেটে খেটে তো মরে গেলে সব হচ্ছে না, বরকত হচ্ছে না, কিছু হচ্ছে না। একটু কষ্ট করে মেহনত করে শক্তভাবে মায়ের বাপের পায়ে ধরে দোয়াটা চাও না, যদি অন্তর থেকে খুলে বলে দেয় ভাইজান, কপাল ধরে যাবে, নসিব ধরে যাবে ভাইজান। যাই হোক মাশাআল্লাহ, আমি আর লম্বা চড়া করছি নি বাবা, যে যা কিছু করেছে আমি আল্লাহ আমিন ইয়া রাব্বিনা ইয়া আল্লাহ মাওলা মাবুদ খালিক মালিক আল্লাহ।
যা कोई तिलावत कुरान से हदीस से दुरूद से এর মধ্যে পড়তে বলতে কি ভুল হয় না মাফ করে দাও আল্লাহ रहमत के दया के सौंप दे अल्लाह ऐ अल्लाह खास के हलाल माल থেকে তওবার के सौंप दे अल्लाह ऐ अल्लाह আমার বাবাজিরা এই মাদ্রাসার সামনে বসে জিকির আজকার মুরাকিবা মুশাহাদা কিছু কিছু সওয়াব দে আল্লাহ আরে সব আমাদের আকা আমাদের পথ প্রদর্শক আমাদের মহাযুক্তি দাতা আমাদের रहनुमा হুজুর পাশে রূহ মারফত আল্লাহ হুজুর পাশে আলা اولاد আজদ মুতাহহারাত রিদওয়ান আল্লাহ তাআলা আজমাইন হুজুর রূহ মারফত তবে তাবিন মুহাদ্দিস মুফাসসির চার প্রাণ পীর চার ইমাম জঙ্গ हो जंग बदर शहीद करबला ময়দান যত হযরত খাস কে তিনাদের সব রূহ মারফত আল্লাহ खास बाप आदम सल्लम मा हवाले से रूह मोहर सैयदना हजरत इमाम हसन हुसैन रजी अल्लाह ताला अन्हुमा रूह मोहर फुरफुरा शरीफ या तक फुरफुरा शरीफ जमीन में आरिफीन और इकराम बुजुर्गान दिन हुई रूह मोहर अल्लाह आदि विजय वीर फुरफुरा प्रतिशता আমার 17 বছর দাদা মনসুর বগদাদি সিদ্দিকী আল কুরাইশি রহমতের রূহ মোহর চাষিরগঞ্জে সোহাদা সাহেব কবির সাহেব সালমান সাহেব রূহ মোহর পীর ওয়ালি সাহেব আব্বাজান ছোট হুজুর পীর কিবর রহমত বাড়ি সাহেব দাদি আম্মা জান ফুফাম্মা জান বড় আম্মা জান ভাইরা বোনেরা খাস করে তেনার সকল রূহ মারে কাইয়ুম জামান আল্লাহ বড় হুজুর পীর কিবলা মুফতি আজম মেজর হুজুর কিবলা নও হুজুর কিবলা সজলা হুজুর পীর কিবলা রহমতের রূহ মারে আরব আজমের মধ্যে একমাত্র মুজওয়ান আমির শরীয়ত আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রহমতের রূহ মারে দাদা হুজুর পীর কাছে মাজার শরীফে যত লোক সব বড় হযরত সাহেব ছোট হযরত রূহ মারে আয় আল্লাহ আমার গুনাহগার খাতাকার সিয়াকার মতকার আপনার পাক দরবারে হাত তুলি আল্লাহ এই হাতকে ফিরিয়ে দেবেন না দেবেন আল্লাহ এই দোয়াকে আমি কবুল করে দোয়াকে কবুল আল্লাহ চলার পথে কর পথে কত গুনাহ করেছি কত গুনাহ করছি কত গুনাহ করব আল্লাহ तमाम জীবনের গুনাহগুলো maaf করে দিয়ে আপনার মাসুম বান্দা আপনার মাসুম বান্দি বানি আল্লাহ আল্লাহ সকলের কিসমত কে বড় করবেন নসিব কে বড় করবেন হায়াত কে দরজে বিমাতে সেবা দেবেন ছেলে পুলে বিবি বাল বাচ্চা নিয়ে আল্লাহ সুখে শান্তি বরকত কা তৌফিক ইনায়াত করে আল্লাহ রহমত কে দয়া করে কবুল করুন আল্লাহ दीदारे मदीना दीदारे काबा नसीब के अल्लाह अल्लाह अपना हबीब प्यारा नूरानी चेहराटा আমাদের সকলে জিয়ারত নসিব করে আল্লাহ যতক্ষণ আপন হাবিব প্যারা নুরানি চেহারা জিয়ারত নসিব না চল আমাদের কারো মওত আল্লাহ রহমত কে দয়া করে কবুল করুন আল্লাহ এই জলসার মাহফিলেতে ছোট আজগারা এই মাদ্রাসা কোরআনিয়া মাসার সামনে আল্লাহ আমার বাবাজিরা মায়েরা বোনেরা সব হাজিরা আল্লাহ আমরা সকলে মিলে আপনার দরবারে হাত তুলেছি আল্লাহ এই হাতকে ফিরিয়ে দেবেন আল্লাহ আমাদের মুরব্বিরা আত্মীয় দুনিয়াতে বিদায় নিয়ে কবরবাসী হয়ে গেছে আল্লাহ না জানি আল্লাহ করে দি কবরে গুরু আযাব আযাবুল কুদ নাজাত দি আল্লাহ আপনার নূরের বাইরে কবর রওশন করে আল্লাহ কবরবাসীর কবরে বেহেশতের বিছানা দিন আল্লাহ কবরবাসীর কবর জান্নাতের বাগান করে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে হাজির দিয়ে দে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত সুবহান নসিব আল্লাহ ডান হাতে নেক আমল নাম নসিব আল্লাহ বিনা হিসাবে জান্নাতুল ফিরদাউস আল্লাহ রহমত কে দয়া করে কবুল করুন আল্লাহ আল্লাহ পানাবিল আলামিন hay bol fiz abdul qadir jilani rahmat ruh mubarak allah sultanul hind khaza baba ganim nawaz mainuddin chisti rahmat ruh mubarak allah hade baqibul rahmatullah alayh मुदल फिसानी रहमतुल्लाह कुतुबुन काकी रहमतुल्लाह कादरिया चिश्तिया नक्शबंद मुजद्दिदिया तरीक़ात पीर मुर्शिद गौस कुतुब खास के तनादे रूहानी द्वार फैज बरकत अल्लाह इल्म मारिफत तेरे नियामतें बिलायत नसीब का अल्लाह जाहिरी बातिनी इल्म बरकत में अल्लाह रहमत के दया करे कबूल करे अल्लाह उलिना मुजाद ज़मान अमीर शरीयत आला हजरत दादा हुजूर पीर के रहमतुल्लाह नेक निगाह रूहानी फैज आमदे सगर नसीब कर अल्लाह तेरा रूहानी द्वार फैज बरकत अल्लाह इल्मी मारिफतेर नियामतेर बिलायत नसीब अल्लाह रहमत के दया करे कबूल करो अल्लाह कल क़यामतेर मैदान हशर दिनते मुजाद ज़मान अमीर शरीयत आला हजरत दादा हुजूर पीर किबला रहमतुल्लाह झंडा मुबारके আমাদের সকলকে আপনি একসঙ্গে তুলবে আল্লাহ আর দাদা হুজুর কা দামান ধরে আমরা সকলে একসঙ্গে আপনার দয়া জান্নাত জান্নাতুল ফিরদাউস যেতে পারি আল্লাহ রহমত কে দয়া করে কবুল করুন আল্লাহ दिन दुनियार बादशाह दो जहानेर बादशाह हबीबुल्लाह मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम कदमेर बरकत नालें सुन्नत अल्लाह रहमत के दया करे कबूल करो अल्लाह
যে পথে চলিলে আল্লাহ পাইব তোমায়, সেই পথে চালাম আল্লাহ হইয়া সয়। যে পথে চলিলে আল্লাহ দেখিব তোমায়, সেই পথে চালাম আল্লাহ সততম। আমাদের হাবিব নবী পিয়ারা তোমার, তোমার দাওয়াতে যায় যেন সঙ্গীতে তাহার, সে দাওয়াত খাত আল্লাহ তোমার দিদার। এই ভিক্ষা চাই মোরা হুজুরে আপনার। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আমিন। বারহাক কালমাতু লা ইলাহা, জোরে লা ইলাহা হাসবে রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ। হক লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবে রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ। হক লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবে রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ। হক লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাকবীর হবে না বাবা? মহাপুরুষ তাকবীর না, নারে তাকবীর। এই এমন তাকবীর দিতেন সামিয়ানার উপরে উঠলে বাবা, একটু জোরে দেন না। নবী সাল্লাল্লাহু, নারে তাকবীর, নারে তাকবীর। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ সিলসিলা, দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ সিলসিলা, ফুরফুরা শরীফ, ফুরফুরা শরীফ, ছোট আজগারারি সালে সওয়াব, ছোট আজগারারি সালে সওয়াব, কোরআনিয়া মাদ্রাসা, কোরআনিয়া মাদ্রাসা, বড় হুজুর পীর কিবলা, মেজো হুজুর পীর কিবলা, ন হুজুর পীর কিবলা, সেজলা হুজুর পীর কিবলা। নূর তাকবীর। মাশাআল্লাহ। পয়লা ঘরাইন আগামী মঙ্গলবার ফুরফুরা দরবার শরীফে, ফুরফুরা শরীফে আদি বিজয়বীর, ফুরফুরা শরীফের প্রতিষ্ঠাতা আমার 17 বছর দাদা মনসুর বগদাদি সিদ্দিকী আল কুরাইশির ইসালে সওয়াব। আপনাদের সকলকে দাওয়াত করা হচ্ছে, আপনারা সকলে যাবেন দরবার শরীফে। বেলা 10টা থেকে রাত 10:30টায় শেষ হয়ে যায়। মাগরিব বাদ জিকিরের মাহফিল, সকলে হাজির হবেন, জিকিরের মাহফিল ধরবেন। হ্যাঁ ইনশাআল্লাহ গাড়ি ঘোড়া কিছু করে যাবেন। আসসালামু আলাইকুম।